নমস্কার, কেমন আছো সবাই? আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শীতকালের স্পেশাল রেসিপি, স্পেশাল নয় কিন্তু বাঙালি মানে একটা ভালো লাগা আবেগ জড়িয়েছে। আজ বানিয়েছিলাম বাঁধাকপির তরকারি। বাঁধাকপির রেসিপি আর বলছি না, কোনো একটু গল্প করি। জানো তো, আমি যখন গত বছর ব্যাঙ্গালোরে আসার পরের দিন বা তার পরের দিন, খুব সম্ভবত পরের দিন, তো কী রান্না করব প্রথমেই বানিয়েছিলাম বাঁধাকপির তরকারি। ঠিক আছে, তখন গ্যাস ছিল না, গ্যাস দুদিন বাদে নিয়েছিলাম, ইন্ডাকশানে করেছিলাম। তো বাঁধাকপির তরকারি যেমন হয় করেছি। কি অদ্ভুত, তরকারি করার পর মোটামুটি মানে বাঁধাকপির তরকারি আর ভাত করেছিলাম, আর কোনো তরকারি সেদিন রান্না করতে পারিনি। তো বাঁধাকপির তরকারিটা এত সুন্দর হয়েছে, কিন্তু বাঁধাকপিগুলো মনে হচ্ছে আমার দিকে চেয়ে চেয়ে আছে, কোনোভাবেই সে বাঁধাকপি সিদ্ধ হয়নি। এবার আমি তো বুঝতে পারিনি সেই বিষয়টা কেন সিদ্ধ হয়নি। পরে আমার একটি বন্ধু বলেছিল যে এইখানের যে আবহাওয়া, তাতে তরকারি সিদ্ধ হতে একটু সময় নেয়। তো ঠিক আছে, সেদিনকের আর তো বাঁধাকপিটা খাওয়াই গেল না, খুব কষ্ট করে আলু বেছে বেছে খেতে হয়েছিল দুজনকে। তারপর থেকে জানো তো, বাঁধাকপি আমি আনতামই না। কিন্তু এই বছর আবার মোটামুটি আমি ওই নভেম্বর থেকে মানে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত একদিনও বাঁধাকপি করিনি। নভেম্বর মাসে একদিন বাঁধাকপি আনলাম, তখন বুঝতে পারলাম যে বাঁধাকপিটা কীভাবে করতে হবে। অনেকটা সিদ্ধ করে, অনেকটা জল দিয়ে কষিয়ে, তাও প্রথমবার অতটা ভালো করতে পারিনি, মানে নভেম্বরে যখন করলাম। তারপরে এর পরপর 2-3 বার করতে করতে ব্যাপারটা ঠিক বুঝে গেছি। আসলে এটা সত্যি, আমরা হয়তো জীবনে সব কিছু সবাই একবারে শিখি না, ভুল করতে করতে বা রান্না করতে গেলে কোথাও রান্না করতে করতে আমাদের কিন্তু অভিজ্ঞতা হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।